বেহুলা বলো। আমরা অনেক দূরে চলে এসেছি, দেখো কেমন সূর্য অস্ত হতে চলেছে, সামনে আমাদের চৌদল। এসো বেহুলা, এই পর্যন্ত আমরা চম্পকে ওই চৌদলে যাই। চৌদলে চড়িয়া বেলা নাই, বেলা ডুবে গেলে সামনে হবে অন্ধকার। বেহুলা এ কি বলছেন প্রভু, আমি যার চড়ুলে থাকতে পারছি না। কি বলছো বেহুলা? হ্যাঁ, ওই আমি প্রভু হে শিশু নারী চৌঢলে ডলিয়াই পড়ি আমি চৌডুলে টলিয়ে পড়ি। আর কত তোর বাড়ির নিশান? আমরা তো এসেই পৌঁছে বেলা। ওই তো টপ সুপারি সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি। টপ সুপারি সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি। বেহুলা রে ওই দেখা যায় বাড়ির সুপারি সারি সারি ওই যে দেখো আমার বাড়ি। দেখো বেহুলা, সামনে তো বাড়ির নিশান। কিন্তু প্রভু, আমায় তো চড়ুল থেকে নেমে নিয়েছো, আমি যে আর হাঁটতে পারছি না। এ কি বলছো বেহুলা? আমি প্রভু গো শিশু নারী, আর হাঁটতে নাহি পারি। আমি প্রভু শিশু নারী, আর হাঁটতে নাহি পারি। আরে হাঁটিতে নাহি পারি, আর কত তোর বাড়ির নিশা। চলে এসেছি বেলা তো কলার গাছে মোর সারি সারি বাঘুরাই গেছে বাড়ি। দেখো কলার গাছে মোর সারি সারি বাঘুরাই গেছে বাড়ি। বেহুলা রে চেয়ে দেখো শিবের মন্দির।
শিব মন্দিরে চলে এসেছি। এই পবিত্র শিব মন্দিরে আমরা অপেক্ষা করবো। এখান থেকে মা জননী আমাদের বরণ করে ঘরে নিয়ে যাবে। এসো বেহুলা। সোনার চাইল চলন ধরিয়া সোনা পুত্র বধূ পরিবারে বাবা লক্ষ্মীন্দর কিছু বলবে মা? হে বাবা বললে বাবা, তুই শ্বশুর বাড়িতে গেলি এমন কি কি দান পেয়েছিস বাবা? মা জননী, আমি যখন বিয়েতে বসেছিলাম আমার শ্বশুর বাবা, শাশুড়ি মা, ভাই বন্ধু, আত্মীয় স্বজনরা আমাকে অনেক অনেক দক্ষিণে দিয়েছে মা। তুমি শুনবে? হে বাবা। বেশ মা, আমি এক এক করে বলছি, তুমি মন দিয়ে শোনো কেমন মা? ঠিক আছে ও মা ভরো সা ভরো শিয়া, দেখো মা গোলার হার, প্রথমতেই দান দিয়েছে মাগো শাড়ি ধুতি জামা, আজ প্রথমতেই দান দিয়েছে মাগো শাড়ি ধুতি জামা, আজ তারও পর দান দিয়েছে দেখো থালা আর কলসা গো, প্রথমতে দান দিয়েছে মা বিপুলার সুন্দর শাড়ি আমার ধুতি জামা, তারপরে দান দিয়েছে থালার কলসা মা। বাবা আর কি দিয়েছি? আরো জমি দান দিয়েছে মা গো লক্ষ্মীলা কান্দরে, আজ জমি দান দিয়েছে মা গো
দান দিয়েছে শ্বশুর বাবা ওই লক্ষ্মীলা কান্দরে, এক দুটি নয় মা 10-10টি গাভী দিয়েছে দুধ খাইবারে। আর কি দিয়েছে বাবা? আর আশীর্বাদ দিয়েছে শ্বশুর বাবা, দেখো মা সোনার আংটি। আর আশীর্বাদ দিয়েছে শ্বশুর বাবা, দেখো মা সোনার আংটি। আজ কারো পর দান দিয়েছে একটা শুইবার শীতল পাটি গো। আশীর্বাদ দিয়েছে শ্বশুর বাবা হস্তের এই সোনার আংটি, তার উপরে সুন্দর দান দিয়েছে সেটা শুইবার শীতল পাটিমা। আর কি দিয়েছে? আর অনেক কিছু দান দিয়েছে মার বলি কেনা পারি। আর অনেক কিছু দান দিয়েছে মার বলি কেনা পারি। দেখো সবার শেষে দান দিয়েছে মরে বেহুলা সুন্দরী গো। সত্যি বলেছিস বাবা, মাগো আমি পেয়ে অনেক খুশি হয়েছি। দেখ না ওই বৌমার মুখখানা শুকিয়ে গেছে, তাই চল তোদেরকে আমি কিছু খেতে দেবো। সত্যি বলছো মা জননী, বিপুলা রাস্তায় পুরো ক্লান্ত হয়ে পড়েছিল। চলো মা চলো, কিছু খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, চলো চলো বেহুলা। বৌমা। আরে সাপেরো সাপুরে আমি বাই সব খেলিতে পারি। আর সাপেরো পেটারি লয়ে ত্রিভুবনে লেখিনি আমারই কাজ, ওই যে সাপ ধরা আর সাপ খেলা করা, এই তো আমার কাজ ভাই। ওই যে দেখা যায় একটু সামনে অর্ণব, সেই অর্ণবনে গিয়ে মধুর বিনি বাজিয়ে আমি 2-4টে সাপ ধরবো, ছুটে যাবো গ্রামের দিকে। ছোট ছোট ফুটফুটি বাচ্চারা আমার কাছে সাপ খেলা দেখার জন্য আসবে, আমি 2-4 পয়সা করে দান করবো, তাতে আমার সংসারটুকু চলে যাবে। ও রয়া, তুমি কে ভাই? আমার তোমাকে আর সাপ ধরতে হবে না। কেনই ভাই আমার সাপ ধরতে যেতে হবে না? তোমাকে আমার সাথে চাম্পকনগরে যেতে হবে, চাও সদাগর তোমাকে আদেশ করেছে। আমায় তুই হাসালি ভাই? রয়া, চম্পকনগরে চাও সদাগর আমায় আদেশ করেছে। হে রয়া, বাহ, এই তো শুভ সংবাদ কথা বলেছো ভাই। বেশ, এবার তবে হলে আমি সাপ ধরা ছেড়ে দিয়ে
আপনার সাথে ছুটে যাবো চম্পকনগরে। স্থায়ী হবে রাজা। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। বসুন দিদিরা, বসুন বসুন। কাকুমণি, বাবা লখাই, কি আমরা কোথায় আসলাম কাকুমণি? আমরা কোথায় এসেছি তাই না বাবা? কাকুমণি, দেখতে পেয়েছো তো বাবা এই সাঁওতালি প্রবোধ, তাই তো তোমার বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা সুন্দর করে এই সাঁওতালি প্রবোধের লোহার বাসর ঘর তৈরি করেছে। তাই তো তোমাকে ওই বৌমাকে নিয়ে ম্যান্ডে প্রবেশ করতে হবে বাবা। বেশ কাকুমণি, আজ আমার ফুলসজ্জা বাসর রাত। আজ এই ভয়ঙ্কর রাত্রির জন্য আজ আমার পিতা এই দুটি জীবনের দায় দায়িত্ব আপনার হাতে সমর্পণ সত্যি করেছে। সত্যি সত্যি বলেছো ভাই। তাই শুধু আপনার উপর ভরসা করে এবার অনুমতি দাও কাকুমণি, বেহুলাকে নিয়ে প্রবেশ করে আমি লহ বাসর ঘরে। আমি তো হাত ভরে তোদেরকে আশীর্বাদ করি বাবা লক্ষিন্দর, তোমরা যেন এই কাল নিশি তোমরা যাপন করতে পারো। কাকুমণি, বাবা লক্ষিন্দর, আপনি অতি সাবধানে ধার রক্ষা করবেন। আমি যদি কোনো অসুবিধে পড়ে যাই কাকুমণি বলে ডাকবো, আপনি দেখা করবেন আমার সাথে মেয়েরই দরজা। তোদের কোনো ভয় থাকবে না বাবা লক্ষিন্দর, চতুর্দিকে থাকবে হচুকে সারি সারি অসির দরজা থাকবে, আমি নিজের দরজা ধরন্তরে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ওই পয়দার কাল লাগে, বেশ কাকুমণি, তোমরা নির্ভয়ে প্রবেশ করো। বেহুলা বলো। এসো বেহুলা, আমরা দুজনে লোহ বাসর করে প্রবেশ করি। দেখতে দেখতে সূর্য অস্ত হতে চলেছে, তাই সরকার তুমি আজ যখন আমরা লোহ বাসর করে প্রবেশ করব, এসো দুজনে আমরা ওই শিব ঠাকুরকে অনুসরণ করি প্রবেশ করি। দোহাই লাগে শিব ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নাম স্মরণ করে প্রবেশ করলাম লোহ বাসর ঘরে। এসো বেহুলা, বেহুলা বলো। আজ আমার পিতা আমাদের জন্য এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে। এবার চেয়ে দেখো না বেহুলা, এই লোহ বাসর ঘর দেখতে তোমাকে কেমন দেখাচ্ছে? সত্যি প্রভু, আমার শ্বশুর বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঁধেছি লোহর বাসর ঘর, তার সাথে তোমার ছয় বৌদিরা এত সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে যে আমি আমার জীবনে সর্বপ্রথম তোমার ঘরেই দেখতে পেলাম। বেহুলা, তুমি শুধু শুধু এই লোহ বাসর ঘরে প্রশংসা করছো। কেন? না বেহুলা না, তোমার থেকে রূপ এই লোহ বাসর ঘরে হতে পারে না। আমি তো তোমার উপরে পাগল হয়ে গেছি বেহুলা। আজকে আমার মনে হচ্ছে সারাক্ষণ আমি তোমার দিকে তাকিয়ে হাসতে হাসতে রাত্রি প্রভাত করি, কিন্তু পাচ্ছি না বেহুলা। আমার মাতা কাকুমণি পিতা সবার মুখে একই কথা, আজকে নাকি আমাদের ভীষণ কাল, সারা রাত নাকি আমাদের জেগে থাকতে হবে। তুমি বলো না বেহুলা, দুজনে লোহ বাসর ঘরে আমরা কিভাবে জাগ্রত থাকতে পারি? প্রভু, সেই উপায় তো আমার কাছে জানা নেই, তুমি বলে দাও না। একটাই উপায় দেখতে পাচ্ছি বেহুলা। দেখতে পাচ্ছ? হ্যাঁ বেহুলা, আমরা দুজনে যদি একটা খেলা খেলি, খেলা? খেলার মাধ্যমে তো রাত প্রভাত হয়ে যাবে। তুমি কি খেলবে বেহুলা? কিন্তু কি খেলা খেলবে? কি খেলা খেলবো মনে পড়েছি বেহুলা, বলবো? বলো। ও পাশা খেলো রে, কাকুমণি, বাবা লক্ষিন্দর, কাকুমণি আমরা জেগে আছি। এই বেহুলার সাথে না
দুটো মিষ্টি মিষ্টি আলাপ করছি। কাকুমণি বাবা লক্ষিন্দর আপনি তার রক্ষা করুন, আর নচেত এই সময় একটু বিশ্রাম করুন। আমি তো জেগে আছি কাকুমণি। সত্যি বলেছো বাবা। বাহ, মা বেহুলাকে নিয়ে মেন্ডির ঘরে কি মিষ্টি মিষ্টি কথা বলেছে। তাই তো আমি দ্বার রক্ষা করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই একটু আমি বিশ্রাম আগারে গিয়ে বিশ্রাম করি। পানি আর ছিয়া আর খেলো রেখে লোরে পাশা মারুয়ায় বসি পাশা খেলো রে। আমি বলিও বেহুলা রে কি বলিব আমি বলিও বেহুলা রে কি বলিব তুমি আমি দুজনে খেলিব পাশা। আমি বলিও বেহুলা রে কি বলিব তুমি আমি দুজনে খেলিব পাশা। কি বলিব আর? এসো না তুমি আমি দুজনে খেলি পাশা। পাশা? কিন্তু আমি তো পাশা খেলতে জানি না। কি বলছো বেহুলা? ওই আমি প্রভু হে অবলা বেহুলা না জানি পাশার খেলা। আমি প্রভু হে অবলা না জানি পাশার খেলা। না জানি পাশারি খেলা। কি প্রভু না খেলবো ওই পাশারেরও খেলা। বেহুলা এবার আমি বলিও বেহুলা রে সত্য করেই বল। বেহুলা, আমি সত্যি বলছি। আমি বলিও বেহুলা রে সত্য করেই বল। দেখো সর্বজনে খেলে পাশা বিবার মারুয়ার দল। সবাইকে আমি বলিও বেহুলা রে সত্য করেই বল। সর্বজনে খেলে পাশা বিবার মারুয়ার দল। সত্য করে বল, সর্বজনই তো খেলে পাশা বেহুলা, ওই বিবাহ মারুয়ার দল। আচ্ছা সবাই খেলে, তবে কিন্তু একটু কথা বলতে চাই। বলো বেহুলা। ওই না খেলিব না খেলিব ওই পাশারেরও খেলা। এই না খেলিব না খেলিব ওই পাশারেরও খেলা। পাশারি হারিয়ে গেলে কি দিব বেহুলা বেহুলা পাশাটিরও খেলা।
পাশে হেরে গেলে আমি কি দিব অবলা? কেন বেহুলা, তোমার কাছে আছে প্রাণ ভরা মন, সেই মন থেকে আমাকে একটু ভালোবাসা দেবে, তবে তো তোমার এনে মুক্ত হয়ে যাবে। আর আমি তোমাকে কি দিব জানো বেহুলা? এবার আমি হারিলে তোমায় দেব এই অষ্ট অলংকার। সত্যি আমি হারিলে তোমায় দেব এই অষ্ট অলংকার। আজ তুমি হারিলে আমায় দেবে সুরত সিংহার। আমি হারিলে তোমায় দেব এই অষ্ট অলংকার। তুমি হারিলে আমায় দেবে সুরত সিংহার। তোমায় দেব সোনার অষ্ট অলংকার, আর তুমি হারিলে আমায় দেবে স্রোত সিংহার। বেহুলা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, তবে চলো এসো আমি বেহুলা, পাশে খেলবো। তাহলে দেরি না করে আমরা দুজনেই পাশা খেলা শুরু করি বেহুলা।